আপনিও হয়তো সমুদ্রের পানি টেস্ট করেছেন আর ভেবেছেন সমুদ্রের পানি এত লবণাক্ত হয় কেন, এত লবণ সমুদ্রে কই থেকে আসে। এটারই আনসার পেতে যাচ্ছেন এই ভিডিওতে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখন হয়তো অনেকেই ভাবতে পারেন সমুদ্রে এত প্রাণী আছে, এরা সবাই প্রস্রাব করার ফলে লবণাক্ত হয়ে গিয়েছে, কারণ প্রস্রাব তো লবণাক্তই হয়। আসলে বিষয়টা একদমই এরকম না। এই লবণাক্ততার আনসার লুকিয়ে আছে পাথরের মধ্যে। আসলে যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির পানি কিছুটা অ্যাসিডিক হয়, কারণ বাতাসের সাথে কার্বন ডাই অক্সাইড থাকে আর বৃষ্টির পানি কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে অ্যাসিডিক হয়ে যায়। এরপর যখন এই অ্যাসিডিক পানি কোনো পাথরের উপর পড়ে সেই পাথর ক্ষয় হতে থাকে। ক্ষয় হওয়া পাথর থেকে সোডিয়াম ক্লোরাইড সহ অন্যান্য মিনারেল মিশে এই পানি নদীতে যায়, আর এরপর নদী থেকে পানি সমুদ্রে চলে যায়। সেখানে সূর্যের তাপের কারণে পানি আবার বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয়, এন্ড আবার বৃষ্টি হয়। সেই বৃষ্টির পানি আবার পাথরের উপর পড়ে দেন নদীতে যায়। আর এই প্রসেস বিলিয়নস বার রিপিট হওয়ার ফল হলো আজকের এই লবণাক্ত সমুদ্র। এখন অনেকেই বলতে পারেন তাইলে নদীর পানি কেন লবণাক্ত না? এর কারণ হলো নদীর পানিতে অনেক কম পরিমাণ লবণ থাকে, এই কারণে এগুলো আমাদের টেস্টে ধরা পড়ে না। অন্যদিকে সমুদ্র হচ্ছে এগুলোর কালেক্টরের মতো, তাই এটার টেস্ট আমাদের ধরা পড়ে। নেক্সট টাইম যদি কেউ প্রশ্ন করে সমুদ্রের পানি লবণাক্ত হয় কেন, তাইলে এটা বলবেন না যে মাছের প্রস্রাবের কারণে লবণাক্ত হয়ে গিয়েছে। এটা বললে সবাই হাসবে আপনার উপরে। আচ্ছা, মাছ কি আসলেই প্রস্রাব করে? আনসার কমেন্টে দিয়ে দিয়েছি, চেক করে নিতে পারেন।